গাইস আমি দেখতে পাচ্ছি যে এখানে ফেসবুকের কাজ, আরেকটা হচ্ছে ফেসবুক ফলোয়ার্স এর কাজ আছে দেখতে পাচ্ছি, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের কাজ আছে, পেজ ফলোর কাজ আছে, ইউটিউব ভিডিও 3 মিনিট ওয়াচ টাইমের কাজ আছে, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে পারবে এমন কাজ আছে দেখতে পাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিল্যান্সিং ভিউতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এখানে কি কি কাজ পাওয়া যায় এবং কোন সিস্টেম এখান থেকে উইথড্র নেওয়া যায় সে সকল কিছু। তাহলে গাইস চলুন না দেরি করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে গাইস ফলো করতে ভুলবেন না। গাইস আমাদেরকে ফ্রিল্যান্সিং ভিউ সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদেরকে সাইটটিতে প্রবেশ করতে হবে, যার কারণে আমি ফ্রিল্যান্সিং ভিউ সাইটে প্রবেশ করে নিয়েছি। এরপর গাইস আমরা উপরে আসলে দেখতে পাচ্ছি দুটি অপশন আছে, একটি হচ্ছে লগইন আর একটা হচ্ছে রেজিস্টার। সো গাইস আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রেজিস্টারে ক্লিক করব। সো রেজিস্টার আমি ক্লিক করছি। গাইস রেজিস্টারে ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ফর্ম ওপেন হয়েছে, এই ফর্মটি ফিল আপ করতে হবে। সো গাইস চলুন আমরা দেখি এখানে কি কি দিতে হবে। ফর্মে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের নামটি দিতে হবে, দেন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন আমাদের ফোন নাম্বারটি দিতে হবে, এরপর একটা স্পন্সর আইডি যদি থাকে তাহলে সেটি দিতে হবে, এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে, দেন একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, দেন ওদের প্রাইভেসি পলিসি তাকে টিকমার্ক করে দিতে হবে, অর্থাৎ আই অ্যাকসেপ্ট অল এখানে টিকমার্ক করে দিতে হবে, দেন সাইন আপে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে গাইস চলুন আমরা ফর্মগুলো ফিল আপ করে নিই। গাইস আমি আমার ফর্মটাকে ফিল আপ করে নিয়েছি, এবার আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। গাইস আপনারা তো জানেন কিভাবে ফিল আপ করবেন, সো আশা করছি আপনারা পারবেন, যার কারণে আমি ভিডিওটাকে শর্ট করার জন্য আর দেখালাম না। আমি আমার ফর্মটাকে ফিল আপ করে নিয়েছি, এখন জাস্ট আমি সাইন আপে ক্লিক করে দিব। গাইস এবার আমি ফাইনালি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে বলেছে আসসালামু আলাইকুম, স্বাগতম, এটি একটি ফ্রিল্যান্সিং মাইক্রো জব সাইট। সেভে ক্লিক করে দিচ্ছি। আমরা অ্যাকাউন্ট প্রিমিয়ামের জন্য 90 টাকা নিয়ে থাকি, এটি একাধিক অ্যাকাউন্টে যেন না হয় এবং সাইটের মেইনটেনেন্স খরচ বাবদ লাইফ টাইম একেবারেই নেওয়া হয়। এখানে একদিন অনেক টাকা আয় পারবেন এমনটা না, আস্তে আস্তে কাজ করলে ইনকাম হয়, তাই সকল সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সো গাইস এই মেসেজটি আপনারা সবাই পড়ে দিবেন, দেন আপনারা এখানে ডিসিশন নেবেন যে কাজ করবেন নাকি করবেন না, আপনার অ্যাকাউন্টে কি প্রিমিয়াম করবেন নাকি করবেন না, সকল কিছু ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট প্রিমিয়াম করার জন্য $1 প্রয়োজন হয়। সো আপনারা এখানে অ্যাকাউন্ট প্রিমিয়াম করা ছাড়া বেশি কাজও পাবেন না এবং কাজগুলো করার পর যে টাকা জমা হবে সেটা আপনারা উইথড্র নিতে পারবেন না। সো অবশ্যই যেহেতু এখানে লিটলি হলো ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা চিন্তা করে এখানে ডিসিশন নিয়ে অবশ্যই কাজ করবেন, ঠিক আছে। এরপর গাইস আমরা যদি একটু নিচে নামি, আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে দেখতে পাচ্ছি। এই সাইডে আমাদেরকে কিছু অপশন দিয়েছে, এরপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমরা কত উইথড্র নিয়েছি, ব্যালেন্স কত আছে, হ্যাঁ জব কয়টা ক্রিয়েট করেছি, কয়টা জব থেকে আর্ন করেছি, সকল ডিটেইলস আমরা এখানে দেখতে পাবো। এরপর গাইস আমরা যদি আরেকটু নিচে চলে যাই, আমরা এখানে প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে উপর আমরা ক্লিক করে দিব। প্রোফাইলে আসার পর গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আবার আরেকটা ফর্ম ওপেন হয়েছে। সো গাইস আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই প্রোফাইল অপশনে এসে আপনারা এখানে আপনাদের ইউজার নেম, তারপর আপনার নেম, কান্ট্রি, ফোন নাম্বার, স্টেট, সিটি, জিপ কোড, অ্যাড্রেস ইত্যাদি এবং আপনার একটি পিকচার যদি চান তাহলে সেটি দিয়ে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটিকে আপডেট করে নিতে পারেন। এরপর আপনারা এখানে নিচে নামলে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার একটি অপশন আছে, আপনি যদি চান আপনার পাসওয়ার্ডটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। এবার গাইস আমরা চলে যাই যে আমরা এখানে কি কি কাজ পাবো সেটি দেখতে। আমাদের কাজগুলো কি কি থাকতে পারে চলুন সেটা আমরা দেখে নিই। ওকে, সেটা দেখতে গাইস আমরা চলে যাব উপরে আসলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে এখানে যে জবস লেখা আছে, জবস লেখার উপর ক্লিক করে দিব। জবস লেখার উপর ক্লিক করে দিলে গাইস আমরা যদি নিচে নামি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজগুলো এখানে শো করছে যে কি কি কাজ বর্তমানে অ্যাভেলেবল আছে সেটি। গাইস আমরা যদি নিচে নামি দেখতে পাচ্ছি যে এখানে ফেসবুকের কাজ, আরেকটা হচ্ছে ফেসবুক ফলোয়ার্স এর কাজ আছে দেখতে পাচ্ছি, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের কাজ আছে, পেজ ফলোর কাজ আছে, ইউটিউব ভিডিও 3 মিনিট ওয়াচ টাইমের কাজ আছে, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে পারবে এমন কাজ আছে দেখতে পাচ্ছি, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে হবে আবার এমন কাজ দেখতে পাচ্ছি, পার্মানেন্ট সাবস্ক্রাইবের কাজ আছে এমন দেখতে পাচ্ছি। তাহলে অলমোস্ট সিমিলার কাজগুলোই দেখতে পাচ্ছি আমরা এখানে, ইউটিউব এবং ফেসবুকের কাজগুলো দেখতে পাচ্ছি, হয়তো এখানে ওয়েবসাইট ভিজিটের কাজগুলো থাকে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি মাত্র 1 নম্বর পেজে আছি, এরকম কতগুলো পেজ আছে আনলিমিটেড। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে এখানে কাজ থাকে। আমি এখানে 4 নম্বর পেজটাকে আমি ক্লিক করে দিই, দেখি কি কাজ থাকে, নতুন কোনো কাজ দেখতে পাই কিনা সেটি। 4 নম্বর পেজে ক্লিক করার পর গাইস আমরা এখানেও প্রায় সেম কাজগুলো দেখতে পাচ্ছি, অলমোস্ট দেখতে পাচ্ছি সিমিলার কাজগুলো এখানেই আছে, অর্থাৎ ওয়াচ টাইমের কাজ, ইউটিউব এন্ড ভিউ এন্ড সাবস্ক্রাইবারের কাজ, ফেসবুকের কাজ দেখতে পাচ্ছি। যদি আরেকটু নিচে নামি আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ফেসবুক গ্রুপ জয়েনের কাজ আছে, তারপর আরেকটু যদি নিচে নামি একটু সাইন আপের আরেকটা কাজ দেখতে পাচ্ছি, সাইন আপের কাজ আছে। সো গাইস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি ধরনের কাজগুলো পাওয়া যায় এবং কোন ধরনের কাজগুলো আমরা এখান থেকে পেয়ে থাকবো সেটি। এরপর গাইস চলুন আমরা চলে যাই যে এখানে কাজ করার পরে আমাদের যে টাকাটা জমা হবে সেটা আমরা কিভাবে উইথড্র নিতে পারবো, অর্থাৎ কোন কোন সিস্টেমে উইথড্র নেওয়া যায় সেটি দেখতে। সেটা দেখে গাইস আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে।
ড্যাশবোর্ড আমি ক্লিক করে দিচ্ছি। ড্যাশবোর্ডে আসার পরে গাইস আমরা যদি একটু নিচে নামি, এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে উইথড্র নামে একটা অপশন আছে। আমি উইথড্রতে ক্লিক করছি। উইথড্র অপশনে ক্লিক করার পর গাইস উইথড্র নাও অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। উইথড্র অপশনে আসার পর গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে উইথ এ মিনিমাম অফ $2 ইউ ক্যান উইথড্র ইউর মানি। আচ্ছা, মিনিমাম $2 হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। এরপর বলছে ইউ উইল গেট ইউর ব্যালেন্স উইথিন ম্যাক্সিমাম 12 আওয়ার্স, 12 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। এরপর বলছে ইন কেস অফ এমার্জেন্সি ইউ ক্যান সেন্ড এসএমএস টু আওয়ার সাপোর্ট টিম, অর্থাৎ আপনার যদি বেশি এমার্জেন্সি হয় তাহলে সাপোর্ট টিমকে এসএমএস করতে পারেন। এরপর বলছে $1 রেট 95 BTT। ঠিক আছে, আচ্ছা $1 সমান 95 টাকা দেওয়া হবে আপনাকে এখানে। এরপর বলছে পেয়ার উইথড্র ফিস 20%। আচ্ছা, পেয়ার মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র নিলে 20% ফি দিতে হবে। ওকে, আমরা একটু নিচে নামি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ফোন নাম্বার চাচ্ছে, পেমেন্ট নাম্বার চাচ্ছে, ট্রানজাকশন মেথড চাচ্ছে, অ্যামাউন্ট চাচ্ছে। সো আমি ট্রানজাকশন মেথডে ক্লিক করে দিচ্ছি। ট্রানজাকশন মেথডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বিকাশ, নগদ এন্ড পেয়ার তিনটে অপশন আছে। সো গাইস বুঝতে পারছেন যে এখানে তিনটে অপশন আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো। সো আমরা যদি বিকাশে উইথড্র নিতে চাই তাহলে বিকাশটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপর আমাদের এখানে অ্যামাউন্টটা দিব। ঠিক আছে, দেন এখানে আমাদের বলছে ইউর পেমেন্ট ইন বিটিটি আফটার 10% অ্যাডজাস্ট ইউ উইল রিসিভ বিটিটি। আচ্ছা, 10% এখানে আপনার থেকে কমিশন কাটা হবে আপনার যত উইথড্র নেবেন তার উপর। হ্যাঁ, এরপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনার এখানে বিকাশ নাম্বার যেটা আছে সেটাকে আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার তারপর অ্যামাউন্টটিকে লিখে দিবেন। যদি কোনো প্রুফ দিতে চান আপনি এখানে সেটাকেও এখানে চুজ ফাইলে গিয়ে দিতে পারবেন। দেন সাবমিটে ক্লিক করে দিলে আপনি আপনার উইথড্রটি 12 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো গাইস আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি, তবে তার আগে কিছু কথা বলে রাখি আপনাদের জন্য। সেটা হচ্ছে গাইস এটা যেটা একটু মাইক্রো জব সাইট, এখান থেকে আপনি বেশি টাকা লাখ লাখ টাকা আর্ন করবেন এমন চিন্তা আনা যাবে না, এমনটা চিন্তা আনাটাও ভুল হবে। এবং এই সাইটে যেহেতু ইনভেস্ট করতে হবে অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম করতে মিনিমাম $1, তো অবশ্যই আপনি ভেবে চিন্তায় কাজ করবেন। যদি আপনি মনে করেন কাজ করা উচিত তাহলে করবেন, আর যদি মনে করেন অনুচিত তাহলে করার দরকার নেই। তবে আমি সাজেশন হলো একটা কথা বলতে পারি, যেহেতু মাত্র $1 আপনি এখানে ফি দিয়ে আপনি অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম করে আপনি এখান থেকে বেশি বেশি কাজ পেতে পারবেন, উইথড্র নিতে পারবেন, তাহলে আপনি আমার মনে হয় ট্রাই করাটা তার জন্য খারাপ কিছু হবে না। তাহলে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। তবে আমি বলেছি সেই জন্য ট্রাই করছেন এমনটাও যাতে না হয়। আপনি অবশ্যই ভেবে চিন্তাই বুঝে শুনে কাজ করবেন সাইটগুলোতে। ঠিক আছে, আপনার কাছে যদি সুটেবল মনে হয়, ভালো মনে হয় এবং ট্রাস্টেড মনে হয় তাহলে অবশ্যই আপনি কাজ করবেন। সো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতে পেয়েছেন যে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং এখানে কি কি কাজ পাওয়া যায় এবং কোন কোন মেথডে এখান থেকে উইথড্র নেওয়া যায়, কিভাবে নিতে হয়, সকল কিছু। আজকের জন্য গাইস আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।